আজকে আমরা সবাই সকাল সকাল সাজগোজ করে বের হয়ে গেলাম মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। তো আমি কখনো মুন্সিগঞ্জ যাইনি, আজকেই ফার্স্ট টাইম আমরা মুন্সিগঞ্জ যাব। আমার ভাইয়া গেছে, কিন্তু আর কেউ আমরা, আমার আব্বু আম্মু আপু, আমরা কেউ যাইনি, আজকেই যাব। সো আমরা একটাই অটো নিয়ে নিয়েছি। অটোতে ছিল আমার ভাইয়া, আমার আব্বু, আমি, আমার দুই ভাগ্নি, আমার আম্মু। এটা হলো আমাদের রাজেন্দ্রপুর। এখান দিয়ে আবদুল্লাপুর, মুন্সিগঞ্জ, বিক্রমপুর, কুইচিয়ামরা, নিমতলি, দোহার আরও অন্যান্য জায়গায় যাওয়া যায়। সো আমরা আজকে কেন মুন্সিগঞ্জ যাব, তার কারণ হচ্ছে আমার ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাব। আমার ভাইয়া একবার দেখে আসছে, ভাইয়া দেখার পরে আবার মেয়ের ফ্যামিলি এসেও আমাদের বাসায় দেখে গেছে। তখন ভাইয়া একা গিয়েছিল, তাই আমরা এখন সবাই মিলে যাচ্ছি। সো গাইস, এটা হচ্ছে আমাদের রাজেন্দ্রপুরের জেলখানা। সবাই চেনেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলখানা এটা। ঢাকার যে মেন জেলখানাটা আছে না, সেখান থেকে এখানে এই বাবুটার জন্য সবাই মাশাআল্লাহ বলে যাবেন। দেখুন, বেড়াতে যাচ্ছে তাই গাড়ি চড়েছে না, হাতে তালি দিচ্ছে। গাইস, আমরা এখানে আমাদের উদ্দেশ্যে এসে পড়েছি পাথরঘাটা, মুন্সিগঞ্জ। দেখুন, এই যে পাথরঘাটা স্কুল, এটা স্কুল টাইম, ছুটি দিয়েছে, আমরা এই টাইমে গেছি। আরও 5-6 মিনিটের মতো লাগবে যেতে। আমরা একজনের জন্য এখানে ওয়েট করছি, আসবে, তার সাথে নিয়ে যাব ঘটক, তাই এখানে অনেকক্ষণ ওয়েট করেছি। আমরা মেয়ের বাসায় এসে পড়েছি, একটু হাঁটলেই মেয়ের বাসায় পৌঁছে যাব। আমরা মেয়ের বাসার কোনো ভিডিও করিনি, একবারে যাওয়ার পথে রাস্তা ভিডিও। মেয়ের বাসা থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে। সো গাইস, দেখতেই পারছেন অনেক জ্যাম, রাস্তা অনেক জ্যাম লেগেছিল। প্রায় আধ ঘন্টার মতো বসে আছি জ্যামের ভিতরে। অনেকক্ষণ বসে থাকার পরে একটু জ্যাম খুলছে গাইস, গাড়িটা একটু ছাড়ছে। পুরো রাস্তা জুড়েই অনেক জ্যাম ছিল। সো গাইস, সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন অবশ্যই।